আজকে আমরা এক পীর আর এক পীরকে দেখতে পারি না, এক ওলি আর এক ওলিকে দেখতে পারি না, আবার এক মুসলমান অপর মুসলমানকেও দেখতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? এই তাবলিগ জামাতের ভিতরে ভাগাভাগি, তাবলিগ জামাতের ভিতরে ভাগাভাগি আছে না নাই? ইসলাম হইল একটা ধর্মের নাম, এখানে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আজ মুসলমান মুসলমান গুতাগুতি করে, এই মুসলমান মুসলমান গুতাগুতি করার কারণে অবস্থাটা এমন হয়ে গেছে, মুসলমানকে বেঈমানেরা মারে, মুসলমান প্রতিবাদ করতে পারে না। শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুই গুণওয়ালা মানুষকে একটা জান্নাত দিব তা না, আমি আল্লাহ দুই গুণওয়ালা মানুষকে দুইটি জান্নাতের মালিক বানায় দিব। তাহলে আল্লাহকে যদি ভয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গুনাহ থেকে যদি নফসকে বিরত রাখতে পারি, আল্লাহ পুরস্কার দিবেন, জান্নাত দিবেন দুইটা। কয়টা? আরো জোরে বলেন। এই দুই জান্নাতের মালিক আমরা হইতে চাইনি। ও ভাই, দুই জান্নাতের মালিক যদি হইতে চাই, তাহলে আল্লাহকে ভয় করেছেন কারা? তাদের সংস্পর্শে যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বললে মনে হয় আল্লাহর দাম বাইরে যাবো নাকি? না, আপনার আমার দাম বাড়বে। পিছনের বাইরে যে বলেন না, মন খারাপ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভয় কেমনে আনবা? নিজে নিজেই ভয় কইরা ভয় করতে পারবা না, হবে না। কয় আল্লাহকে ভয় করে যারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এমন সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। যারা এই সাদিকিন আল্লাহওয়ালা বান্দাদের সংস্পর্শে গেছেন, তারা আল্লাহর ভয়, আল্লাহর মারিফাত হাসিল করেছেন। এই বরিশালের জমিন থেকে আল্লাহর ভয় হাসিল করবার জন্য, আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করার জন্য ওই বরিশাল জমিনের সেই চর অঞ্চলের মানুষ সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উজানির দরবারে গিয়েছেন। উজানির ভিতরে কে? বলে উজানির কারি সাহেব জঙ্গলের ভিতরে আসিয়া হাজির। উজানির কারি কে? বলে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। পীর সাহেব চরমনাই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ইহতিরামুল হক দামাত বারাকাতুহুম আলিয়া পীর সাহেব উজানি, আল্লাহ তাআলা হযরতের হায়াতের রিজিকে আমলে বারাকা দান করে বলি আমিন। আমরা সবাই কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। জন্য কবি বলেন তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না বেঠি? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই দুনিয়ার মধ্য থেকে তুমি মরণ থেকে যতই পালাও কেউ পালাইতে পারবা না। সবার এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে আসলাম খালি হাতে, যাইব কি খালি হাতে নাকি কি নিয়ে রওনা করেছি? ওই কবর বাড়ি আমরা কিভাবে সাজাইলাম একটু চিন্তা ফিকির করিয়া সামনের দিকে আগাইতে হবে। মারেফে মাসনবীর ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। বাদশাহ তার মহব্বতের উজিরকে ডেকে বলে, উজির, আমার জমিনের ফলের বাগান থেকে তুমি আমাকে সুস্বাদু ফল এনে আমাকে যদি খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কারণ জমিনের ভিতরে যারা একটু নেতা কিসিমের হয়, যাদের হাতে নেতৃত্ব থাকে, এই নেতৃত্বওয়ালা নেতৃত্ব দিনওয়ালা মানুষের মাথায় মানুষ তেল দেয়, ঠিক কি না? কেউ যদি হুকুম দেয় তার হুকুম মানার জন্য মানুষ বড় পাগল পারা হয়ে যায়। বাদশা যখন উজিরকে বললেন, উজির, আমার জমিনের ফলের বাগান থেকে আমাকে সুন্দর সুস্বাদু ফল এনে আমাকে খাওয়াইবা, যদি আমাকে সুন্দর ফল খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। তবে একটা শর্ত তুমি মেনে নাও, আমার ফলের বাগানের সারি সারি ফল গাছ, এই বাগানের এক সারিতে তুমি যখন ঢুকবা, যেই সারির ভিতরে একবার ঢুকবা দ্বিতীয়বার ওই সারির ভিতরে আর ঢুকতে পারবা না। আপনাদের এলাকায় সারি বলে না কান্দি বলে? যেই কান্দিতে একবার ঢুকবা দ্বিতীয়বার ওই কান্দিতে ঢুকবার সুযোগ পাইবা না। উজির মাথার উপরে টুকরি নিয়ে রওনা। ওই ফলের বাগানে উজির ঢুকছেন। ফলের বাগানের প্রথম লাইনে ঢোকার পর তাকায় দেখেন এত সুন্দর ফল, এত সুন্দর ফল, টসটসা ফল দেখতেছেন চোখ দ্বারা তাকায়া তাকায়া। এরপর মনের ভিতরে একটু চিন্তা, এই লাইনের থেকে মনে হয় দ্বিতীয় লাইনের ফল আরো ভালো হবে। এই চিন্তা করিয়া উজির প্রথম লাইন থেকে আর ফল নিতে পারলেন না, তিনি দ্বিতীয় লাইনে ঢুইকা পড়লেন। এরপরে উজির দ্বিতীয় লাইনে ঢুইকা দেখেন যে ফল দেখা যায় সুন্দর, তবে প্রথম লাইনের মতো না। এই বান্দা আবার দ্বিতীয় লাইন অতিক্রম করিয়া তৃতীয় লাইনের ভিতরে ঢুকলেন। তৃতীয় লাইনেও ফল আছে, কিন্তু যতই লাইন পরিবর্তন হয় ততই ফলের মান কমে যায়। বান্দা মাথায় টুকরি নিয়া এভাবে এক লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন অতিক্রম করতে করতে বান্দা সর্বশেষ লাইনের ভিতরে যখন ঢুকছে, আল্লাহর বান্দা সর্বশেষ লাইনে ঢোকার পর তাকায়া দেখেন এই ফলের বাগানের এই লাইনের ভিতরে গাছ আছে কিন্তু মাগার ফল নাই। খালি মাথায় টুকরিটা নিয়া উজির বাদশার দরবারে রওনা। আপনাদের কাছে জানতে চাই, বলেন
উজির তাকে বড় শ্রদ্ধা সম্মান করবে, উপটকন দিবে নাকি? কথা বলেন, আপনারা কি বুঝেন নাই? জোরে বলেন, দিবে নাকি? কেন? বাদশার হুকুম উজির মানতে পারেন নাই, যার কারণে উজির বাদশার কাছ থেকে কোনো উপটকন পাবেন না। ও মুলাদির গাছুয়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের ভিতরে পাঠাইছেন। আল্লাহ জমিনে পাঠাইছেন একটা উদ্দেশ্য আছে না নাই? না এমনি পাঠাইছেন? আল্লাহ বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি ভেবো না এমনি এমনি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু বান্দা দুনিয়াতে আসলাম কেন, কি উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? ভিন্ন আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। কিন্তু বান্দা সেই উজিরের মতো, উজির যখন ফলের বাগানে ঢুকছেন, প্রথম সারির ফল দেখলেন, কিন্তু মনটার ভিতরে একটা চিন্তা না, এই সারির থেকে ওই সারির ফল মনে হয় ভালো হবে। এরপরে আবার তৃতীয় সারিতে ঢুইকা মনে হয় তৃতীয় না চতুর্থ সারির ফল মনে হয় ভালো হবে। আমাদের হায়াতের সীমানাও এভাবে চলিয়া যাইতে আছে। কারো বয়স হইল 7 বছর, কারো বয়স 14 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স হইল 50 বছর, কেউ 60-70-এর কোঠার ভিতরে আছি। এখনো মনে মনে চিন্তা, এত তাড়াতাড়ি ইবাদত বন্দেগি করব না, আর একটু সময় হোক, মরার আগে আগে তওবা করে নিব। এখনো সময় হয় না, এখনো নামাজ পড়ব না, আর একটু পরে নামাজ পড়ব। এখনো যারা চার দোকানে বসিয়া আড্ডা দেয়, তারা মনে মনে চিন্তা করতেছে, এখনো পিসা হুজুরে স্টেজে আসে নাই, এখন যাব না, পিসা হুজুরে আসলে যাব। কিন্তু ভাইজান বলতে চাই, পিসা হুজুরে আসার আগ পর্যন্ত তোমার হায়াতটা দুনিয়াতে থাকবে কি থাকবে না, এই গ্যারান্টি কি তোমার দ্বারে আসেনি? জোরে বলেন, 1 সেকেন্ডেরও ভরসা নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার জন্য মাইল হয়ে গেলাম, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। আল্লাহওয়ালা এমনি হবে না, এমনি আল্লাহওয়ালা হওয়া যায় না। ও ভাই, এখনো যারা চিন্তা করতেছি, চার দোকানে বসেই তো মাইকের আওয়াজ পাওয়া যায়, এখানে বৈশা বয়ান শুনি না, মাহফিলের প্যান্ডেলে বসলে পরে যেই রকম ফায়দা হবে, এই প্যান্ডেলের বাহিরে কিন্তু ওই রকম ফায়দা হবে না। জোরে বলেন, ঠিক লাগে? এই এলাকার মা বোনরা মুরগি ফেলেনি না সব রাতা? হ্যাঁ বলেন, মুরগিতে যে ডিম দেয়, ডিম দেনেওয়ালা মুরগি আসেনি? ডিম দেনেওয়ালা মুরগিতে ডিম পাড়ার পর এই মুরগি ডিম নিয়ে কয়দিন বসিয়া থাকে? 21 দিন, 25 দিন, 26 দিন।
যেই ডিমটা মুরগির পাখার বাহিরে থাকে ওই ডিমটা আপনাদের এই অঞ্চলের ভাষায় কি বলে? হ্যাঁ, ভোজ ডিম। কেউ বলে ভোজ ডিম, কেউ বলে বাওয়া ডিম, কেউ বলে পচা ডিম, কাইঞ্জা ডিম। এক এক অঞ্চলে এক এক ভাষা আছে না নাই? ভোজ ডিম, কাইঞ্জা ডিম, এরপরে বাওয়া ডিম, বাতিল ডিম, হুলাক ডিম, যা নাম আছে সব আছে। কারণ এই ডিমটা মুরগির থেকে দাম। ওয়াজ বুঝেন নাই মনে হয়? এই জায়গার থেকে আল্লাহ ওয়ালারা তাপ দেয়, কোরআন হাদিস দিয়া আপনাদের সামনে একটা তাপ দেয়। একজন মুমিনের সিনায় যদি এই কোরআনের আগুন জ্বলে যায়, আল্লাহর ফজল করমে একজনের উসিলায় সবার অন্তরে আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সবকিছুর মালিক কে? আর জোরে বলেন। আল্লাহর নাম নিলে গুনাহ হবে নাকি? না, আল্লাহর নাম যে যত নিবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বাইরে যাবে। বলেন ঠিক না বেটি? আল্লাহর নামের ভিতরে কত মজা, আল্লাহর নামের ভিতরে শান্তি, আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে শান্তি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ জিকির ব্যতীত আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা কাদেরকে বলা হয়? বলে আল্লাহ ওয়ালা যারা আল্লাহর নাম বেশি বেশি নেয় তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়। কথা হয় না? আজকের যিনি এই মাহফিলের মুরব্বী, দীর্ঘ 4 বছর পর্যন্ত এই হুজুর এখানে আসেন, দেখেন তার জবানে আল্লাহ আল্লাহ নাম জবে কি জবে না? বৈশা রইছে ঘরের ভিতরে, সেখানে আল্লাহর নাম। রাতের বেলা ঘুমায়, সেখানেও ঘুমের ভিতরে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। কারণ এদের সাথে আল্লাহর মহব্বত, এদের সাথে আল্লাহর ভালোবাসা। ও ভাই, সবার চোখ কিন্তু একরকম না, সবার জবান একরকম না। কয় হুজুর আপনারা ফু দিলে পেটের ব্যথা ভালো হয়ে যায়। আমার মায় কত ফু দিয়া পানি পান করায়, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। কথা কোন ঠিক না বেটি? আমার বাবাই কত ফু দিল, ফুতে কাজ হইল না। ও ভাই, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের নিসবত দরকার হয়। ভালো মানুষ হইতে গেলে ভালো মানুষের সোহবাত ইখতিয়ার করতে হয়। সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাত ইখতিয়ার করা হয়। আল্লাহ ওয়ালা কারা বলে? যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। এরকম আল্লাহ ওয়ালা, আল্লাহর সম্পর্ক প্রিয় বান্দাদের নিকটে যাও, এদের সোহবতে যাও, এদের নজরে যাও, দেখবা আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালা কেমনে হইবা? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। খাউফুন শব্দ অর্থ ভয়, খাশিয়াতুন শব্দ অর্থ ভয়। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। 1 নম্বরে তোমরা রবের ভয় অন্তরের ভিতরে ঢুকাও, রবকে ভয় করো। এ পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকান। ও যুবক ভাই, অন্তরের ভিতরে কার ভয় ঢুকাইব? আর জোরে বলেন। আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? আর জোরে বলেন। দুনিয়ার মানুষ চোরকে ভয় পায়, বাটপারকে ভয় পায়, দুনিয়ার মানুষ খুনিকে ভয় পায়, দুনিয়ার মানুষ ডাকাতকে বড় ভয় পায়, দুনিয়ার মানুষ লম্পটকে বড় ভয় পায়, দুনিয়ার মানুষ ক্ষমতার বাহাদুরি দেখাইয়া জিন্দা মানুষগুলো মাইরা ফেলায় এমন নেতাদেরকে ভয় পায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? আর জোরে বলেন।
দ্রুত দুইটি জবাব নেন। আল্লাহ যদিও বলে আমি আল্লাহকে ভয় কর, আল্লাহ যদিও ভয়ঙ্কর না, আল্লাহ দয়ালু। কত দয়ালু আমার আল্লাহ! আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ সব সময় এভরিডে 24 ঘন্টা তোমাদের উপরে দয়া করি। যুবক ভাই রাগ করিস না, মাইকটা একটু সাউন্ডটা বাড়ায় রেখো। যে আছে এর বেশি তো আর পাইবা না, কারণ টিহা যেমন মাল তেমন। কথা বল, পাইবো কই বেটা? এর যদি কি একটা মিক্সার মেশিন এনে দাও, তাহলে কইবো হুজুর মিক্সারের টিহা দেওয়া লাগবো না, ভাড়া দেওয়া লাগবো না, এটা চালাইতে হইব। তবে যাই হোক মাইকটা একটু ভালো দরকার। কথা বল না, টেহার দিকে তাকায় যদি মাইকটারে নরমাল করে আনে, তাহলে ওই বক্তার 12টা বেজে যাইব। একদিনের পর দ্বিতীয় দিন আর কথা বললেন। কথা বল, আপনি কইবেন যদি আইলো আর কথা কইলো, কি কইলো? কিছুই বললাম, কিন্তু একটু কথা বইলে দেখেন না, মাটি কাটা এত কষ্ট নেই। কথা বল, মাটি কেটে তো মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া যায়, কথাগুলো তার রেস্ট নেই। এই জবান দিয়েছেন কি আল্লাহ? বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। 24 ঘন্টা এভরিডে সব সময় দয়া করেন কে? কত দয়ালু আমার আল্লাহ! এটা লম্বা আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ সব সময় তোমাদের উপরে দয়া করি। তোমাকে আমি আল্লাহ দয়া করি, দুইটা চক্ষুর মতন নিয়ামত দান করেছি। দয়া করে আমি আল্লাহ জবান দান করেছি। দয়া করে আমি আল্লাহ তোমাদেরকে কান দান করেছি। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা চোখ তোমাদেরকে দান করলাম। গোটা বাংলাদেশে 32 লক্ষ মানুষ আছে অন্ধ, চোখে দেখে না। একটু তাকায়া তাক, যার দুইটা চক্ষু নাই তার অন্তরে কত ব্যথা। মা দেখে না, বাবা দেখে না, সন্তানও দেখে না। দুইটা হাত বাড়ায়া দেয় আর বলে আমি দুনিয়ার অন্ধ, আমি চোখে দেখি না। এই চোখ তোমাদের যাদের চোখ আছে বুঝো না এই চোখের দাম কত। শুধু তাই না, এক একটা চোখের ভিতরে আল্লাহ 13 কোটি ক্যামেরা দান করেছেন। দুই চোখের ভিতরে আল্লাহ 26 কোটি ক্যামেরা দান করেছেন। একটা ক্যামেরার তার এখানে আসছে, এরকম যদি একটা একটা করে 26 কোটি তার দুইটা চক্ষুর ভিতরে 13 লক্ষ তার যদি ফিট করা হয়, এই তারা হবে। দান করেছেন কে? ভয় করে না দয়া করে? মায়া করে, মহব্বত করে না খারাপ চাই না? শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম। আল্লাহ বলেন এই জবান আমি আল্লাহ দুনিয়ার কোন মাখলুকাতকে দেই নাই। হাঁসকে দেই নাই, মুরগিকে দেই নাই। তার ভাষা আলাদা, কুকুরের ভাষা আলাদা, শিকালের ভাষা আলাদা, গরুর ভাষা আলাদা। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি আমি মানুষ বানাইলাম। আমি আল্লাহ মানুষকে ভাষা দান করলাম, কথা বলার শক্তি দান করলাম। ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশের ভিতরে 22 লক্ষ মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। শুধু বোবা মানুষ কথা বলতে পারে না তা নয়, আবার এই বোবা মানুষগুলো কানেও শোনে না। মদিনাওয়ালা নবী বলেন উম্মতের দল বোবা মানুষ যদি কথা কানে শুনতে পাইতো, এই কথার জবাব দেওয়ার জন্য কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বোবা মানুষকে শুধু বোবা বানায় না, আবার শ্রবণ শক্তিহীন বানায় দিয়েছেন। আল্লাহ তোমাকে আমাকে শ্রবণ শক্তি দান করেছেন। এক একটা কানের ভিতরে আল্লাহ 1 লক্ষ শ্রবণ কোষ দান করেছেন। 2 কানের ভিতরে আল্লাহ 2 লক্ষ শ্রবণ কোষ দান করেছেন। এগুলো আমরা ট্যাক্স দেই না, ভ্যাট দেই নাই, চাই নাই, কে দান করেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করা যায়? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত
নিয়ামত আল্লাহ দান করেছেন, যেই নিয়ামতের গণনা করেও শেষ করা যাবে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তো কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম আমি আল্লাহর দেওয়া কোন নিয়ামতের অস্বীকার করবা? যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহর দেওয়া নিয়ামত। তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর না দয়ালু? আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর দয়া বর্ণনা করে শেষ করা যাবে না। এরপরে দ্বিতীয় জবাব মুফাসসিরিন ইকরামগণ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ যেরকম দয়ালু আমি আল্লাহ তেমন ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় কর, মানে আমি আল্লাহকে ভয় করবি কি জানো? যদিও আমি আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আরো আস্তে করে কান আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। নিশ্চয় কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর কিয়ামতের হুঙ্কার! আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের হুঙ্কার কত ভয়ঙ্কর জানো? ইসরাফিল সিংহে নিয়ে বসে আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। যেই দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন তার ফুৎকারটা এত ভারী হয়ে যাবে, বিকট হয়ে যাবে। এই মুলাদিগাছুয়া এলাকার মানুষ ঢাকায় ফোন দিবে, বলে তোমরা কি এই শব্দটা শুনতে পাও? হ্যাঁ, তারা বলবে আমরাও শুনতে পাই। তামাম পৃথিবীর ভিতরে আওয়াজটা বিকট হয়ে যাবে। মানুষের ঘর বাড়ি ছাড়িয়ে একত্রে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সবাই একটা চেটিয়াল ময়দানে হাজির হয়ে যাবে। এত সুন্দর শ্রবণ শক্তিওয়ালা কান, এই কানগুলো ফাটিয়া যাবে, মানুষগুলো মারা যাবেন। এই মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিলের মাধ্যমে আরেকটা ফুৎকার দিবেন। আরেক ফুৎকারের মাধ্যমে মুর্দা মানুষকে আল্লাহ জীবিত বানায় উঠাইবেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই জমিন হবে বিচারওয়ালার মাঠ। বর্তমান সিরিয়ার জমিন হলো বিচারওয়ালার আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ার জমিনে ইজলাস কায়েম করবেন। সিরিয়ার জমিনে ইজলাস কায়েম করার পর আল্লাহ একটা হুঙ্কার দিবেন, হুঙ্কার। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর তা নয়, আমি আল্লাহও বড় ভয়ঙ্কর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हदूरा मकाम जुज़्ब हक चीज से मखाज हिम सुजा फजले उआमस्त तर जुमला जहा। আল্লাহ বিচারের ময়দান কায়েম করবেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আজকে যারা এই কিয়ামতের ময়দানে হাজির হয়েছো, কে আসো পারলে আমি আল্লাহর সামনে একটু ক্ষমতা দেখাও। আসেনি কেউ? আল্লাহর সামনে ওই দিন কেউ ক্ষমতা দেখাইতে পারবানি? কথা হয় না।
এ যুবক, যৌবনের তাড়নায় কত অন্যায় অপরাধ করেছো। মাকে মা বলেই মানো নাই, বাবাকে বাবা বলে শ্রদ্ধা সম্মান করো নাই, ইমামকে ইমাম বলেই তুমি গ্রহণ করে নাও নাই। দুনিয়ার জমিনে তোমার যৌবনের পাওয়ারে এই জমিনে তুমি কত অন্যায় অপরাধে লিপ্ত হইলা, কত নেতা নেত্রীর পিছনে দৌড়াইলা। আল্লাহ বলবেন আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে একটু ক্ষমতা দেখাও। বলেন ওই দিন কেউ আল্লাহর সামনে ক্ষমতা দেখাইতে পারবে নি? আমেরিকার ট্রাম্প পারবে? কয় না, আমেরিকার বর্তমান ট্রাম্প আবার ক্ষমতায় আসছেন দ্বিতীয়বারের মতন, তিনি পারবেনি? দুনিয়ার কোন ক্ষমতাদার ওই যে মেক্রো তিনি পারবেনি? রাশিয়ার প্রেসিডেন্ট পারবেনি? বড় বড় দেশের যত প্রেসিডেন্ট আছে তারাও কিন্তু ক্ষমতা দেখাইতে পারবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলবে না। একটু তাকায় দেখ, এই জমিনে, বর্তমান জমিনে যারা আজ ক্ষমতা ধরাছো, যাদের হুঙ্কারে জমিন থরথর করে কাঁপে, তোমাদের থেকে বড় পাওয়ারওয়ালা ছিল ফেরাউন, তোমাদের থেকে বড় পাওয়ারওয়ালা ছিল সাদ্দাম। আজ তাদের ক্ষমতা কোথায়? তাদের কোনো ক্ষমতা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহিকো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের সামনে কোনো ক্ষমতা চলবে না। ও ভাই না, আজরাইলের সামনে কোনো ক্ষমতা চলবে না। অতএব আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করলাম বা আলোচনা। আল্লাহর কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ বলেন তোমরা নফসের কুবুদ্ধি থেকে নিজেকে বিরত রাখো। কাজ হলো দুইটা। আল্লাহ বলেন এই দুইটা কাজ যারা করতে পারবা, তোমাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর।